মোহাম্মদপুরের আলোচিত মা মেয়ে হত্যাকাণ্ডে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে হত্যা নয়, চুরির উদ্দেশ্যে ওই বাসায় কাজ নেয় গৃহকর্মী আয়েশা। চুরি ধরে ফেলাটাই কাল হয়েছে মা মেয়ের জন্য। সকালে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম। মনিরুল ইসলামের রিপোর্ট। ৮ ডিসেম্বর সকালের ঘটনা। মোহাম্মদপুরের একটি বাসায় গৃহকর্মী ছুরিকাঘাতে প্রাণ যায় মামের। হত্যা করেই কৌশলে স্কুল ড্রেস পরে ঠান্ডা মাথায় বের হয়ে যায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা। ঘটনার পরেই গা ঢাকা দেয় ওই গৃহকর্মী এবং তার স্বামী রাব্বি। আশ্রয় নেয় ঝালকাঠির নলছিটি এলাকার দাদা শ্বশুরের বাড়িতে। পরে আয়েশার শাশুড়ি রুমা বেগম পুলিশকে খবর দিলেই মোহাম্মদপুর জোনের একটি টিম ঝালকাঠির ওই বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। কে বলছে? কইছে আমার ভাইর বউ। এই শুনছি মুখে ও আল্লাহ কয় এই শুনে আপাতত লই গেছে। বৃহস্পতিবার সকালে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম। বলেন গৃহকর্মীর উদ্দেশ্য ছিল চুরি। এমন একটি ঘটনা দেখে ফেলাই হত্যার শিকার হন মা মেয়ে। চাঞ্চল্যকর এই জোড়া খুনের কারণ অনুসন্ধানে আয়েশা বলে কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে ২০০০ টাকা চুরি করে। এ নিয়ে গৃহকর্ত্রী আয়েশাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্ত্রীর বাক বিতণ্ডা হয়। চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। মাকে হত্যার সময় ঘুমিয়েছিল মেয়ে নাফিজা। মায়ের চিৎকারে দৌড়ে আসেন ড্রয়িং রুমে। এ সময় তাকেও ছুরি দিয়ে উপর্যুপুরি আঘাত করতে থাকে। হত্যা নিশ্চিত করে স্কুল ড্রেস পরে পালিয়ে যায় ঘাতক আয়েশা। ঘটনার সময় আয়েশা নিজেও আহত হয় এবং রক্তমাখা কাপড় চোপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন আরও কিছু জিনিসপত্র নিয়ে যায়। নিহত লাইলা আফরোজের শরীরে ৩০ এবং মেয়ে নাফিসার শরীরে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়ার কথাও জানায় পুলিশ। গৃহ সহায়তাকারী রাখার পূর্বে অবশ্যই তাদের পরিচিতি নিশ্চিত হবেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।